আসসালামু আলাইকুম, ম্যারেজ ক্যার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৪১তম পর্বে কথা বলবো পড়াশোনা কতটা জরুরি। আসলে শিক্ষাগত যোগ্যতা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিয়ের আলোচনায় প্রায়ই প্রশ্ন উঠে আসে যে শিক্ষাগত যোগ্যতা এটা এমন হইতে হবে, অমন হইতে হবে। অনেক পরিবার দেখা যায় যে পড়াশোনাকেই সবচেয়ে বড় মানদণ্ড হিসেবে বলেন। আবার কেউ আছে এটাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না। বাস্তবতা হলো পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এটি কিন্তু সিদ্ধান্তের একমাত্র ভিত্তি না। পড়াশোনা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। সাধারণত শিক্ষা মানুষের মধ্যে চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা তৈরি করে দেয়। যোগাযোগের দক্ষতা তৈরি করে দেয়, সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করে দেয়, সামাজিক সচেতনতা তৈরি করে, আত্মনির্ভরতা তৈরি করে। আবার পড়াশোনা যে শুধুমাত্র ডিগ্রি তা কিন্তু না। এটা ব্যক্তিত্ব গঠনের একটি অন্যতম অংশ এবং সন্তান মানুষ করার ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। ডিগ্রি বনাম বাস্তব দক্ষতার মধ্যেও কিছু পার্থক্য থাকে। অনেক সময় দেখা যায় যে উচ্চ ডিগ্রি আছে কিন্তু আচরণগত অনেক সমস্যা। এইটা একদম ভয়াবহ অবস্থা। অনেকেরই একদম বাজে অবস্থা। শিক্ষা আছে ভালো কিন্তু আচরণ খুব খারাপ। আবার পড়াশোনা হয়তো তুলনামূলক কম কিন্তু অসাধারণ চরিত্র, দায়িত্ববোধ। তাই ডিগ্রি এবং পরিপূর্ণ মানুষ এটা বলা যায় না। বিয়ের ক্ষেত্রে দক্ষতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। দায়িত্ব নেওয়ার মানসিকতা আছে কিনা, অর্থনৈতিক বোঝাপড়া আছে কিনা, সম্পর্ক রক্ষা করার সক্ষমতা আছে কিনা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, ব্যবস্থাপনা এই ব্যাপারগুলো উনি জানেন কিনা। অতিরিক্ত শিক্ষাগত যে শর্ত এটাও একটা বড় সমস্যা। অনেক পরিবারের শর্ত থাকে মাস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক বা স্পেসিফিক ডিপার্টমেন্ট এরকম না হইলে হবে না। এতে হয় কি যে ভালো প্রস্তাব অনেক সময় বাদ পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে যায়। বাস্তব সামঞ্জস্য উপেক্ষিত হয়। এবং দেখা যায় যে মানে ডিগ্রিকেই বিয়ে করা হয় অ্যাকচুয়ালি। তো পড়াশোনার ক্ষেত্রে হয় কি যে মানসিক আ মানে পড়াশোনা আর মানসিক সামঞ্জস্যর ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স যদি আমরা চিন্তা করি যে শিক্ষাগত পার্থক্য সবসময় কিন্তু সমস্যা নয়। যদি পারস্পরিক সম্মান থাকে, ইগো কাজ না করে, বোঝাপড়া ভালো হয়, তাহলে অনেক দাম্পত্যই আছে যারা অনেক মানে হাসব্যান্ড হয়তো অনেক উচ্চশিক্ষিত বা ওয়াইফ অনেক উচ্চশিক্ষিত বা অপরজন হয়তো কম শিক্ষিত কিন্তু অনেক ভালো আছে যারা হচ্ছে অনেক ভালোভাবে সংসার পরিচালনা করছেন। মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার কিছু বাস্তবতা থাকে। অনেক সময় এমন অনেক প্রশ্ন আছে যে মেয়ের আবার পড়াশোনার দরকার কি? বাস্তব সত্য হলো শিক্ষা আত্মবিশ্বাস বাড়ায়। সিদ্ধান্ত গ্রহণে অনেক বড় সক্ষমতা দেয়। ভবিষ্যৎ অনিশ্চয়তার নিরাপত্তা দেয়। সন্তান লালন পালনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। তাইলে আসলে পড়াশোনার কি আসলে কম পড়াশোনার কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে কিন্তু সবসময় নয়। আসলে যদি ব্যক্তি হন চরিত্রবান, দায়িত্বশীল, পরিশ্রমী, জীবনদর্শে পরিপক্ক তাহলে কিন্তু পড়াশোনাই একমাত্র বিচার্য বিষয় নয়। তো সেক্ষেত্রে বিয়ের জন্য আসলে শিক্ষার সঠিক দৃষ্টিভঙ্গিটা আমাদের কেমন হওয়া উচিত? শিক্ষা কি আসলে বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা? মানসিক ও মূল্যবোধ মিলছে কিনা? ব্যক্তি হিসাবে তিনি কতটা পরিপক্ক? এবং অনেক ব্যাপার থাকে যেমন আপনার চাকরি লাগবে কিনা? মানে বিয়ের পরে চাকরি করবেন কিনা? অমুক ডিগ্রি ছাড়া হচ্ছে না। বা মানুষের জীবনে অনেক গোল থাকে আসলে। তো কিছু ক্ষেত্রে হয়তো অতিরঞ্জিত কিছু ব্যাপার থাকে। হুম? তো আমি জাস্ট ওই ব্যাপারে নক করার চেষ্টা করছি। আসলে পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু যেটা হয় আরকি যে অনেক সময় মানে অতিরঞ্জন যে ব্যাপারটা মানে ওভার এক্সপেকটেশন এর কথাটা বলতেছিলাম সেরকম হলেই একটু বেশি সমস্যা হয়। আদারওয়াইজ শিক্ষা কম বা বেশি নিয়ে অনেক ভালো সংসার হচ্ছে এবং আমরা তো আমাদের পূর্বপুরুষ যারা আছে আমরা ভালোই জানি। তো পড়াশোনা গুরুত্বপূর্ণ কিন্তু এটা আসলে মানুষ নির্বাচনের একমাত্র মাপকাঠি না। ডিগ্রি জীবনকে সহজ করতে পারে কিন্তু চরিত্র সুন্দর করে এটা বলা যায় না। আবার আ চরিত্রই কিন্তু আসলে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। ফলে সফল দাম্পত্য গড়ে ওঠে আসলে সম্মান, বোঝাপড়া, দায়িত্ববোধের উপর। শুধু সনদের উপর না।